মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল 8:30টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন কার্যক্রম সম্পন্ন হয়। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডিতে গুরুতর দগ্ধ হয় মাহিয়া। পরিবারের সদস্যরা জানান তার শরীরের প্রায় 50% পুড়ে গিয়েছিল। অকাল প্রয়াত মাহিয়ার মৃত্যুতে কুড়ালগাছি ও জয়পুর গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। না এই আটতলাতে হারিয়ে দেবো আমি এইভাবে লিখি, তার মনের এত আশা, আজ তার আশা পূর্ণ হলো না। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। আমাদের ফ্যামিলি খুবই মর্মাহত, শোকাহত। যথেষ্ট ভালো মেয়ে ছিল, নরম সরম ছিল এবং খুব মেধাবী ছিল। তার এই মৃত্যুতে আমরা খুবই শোকাহত। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর রাতে তার মরদেহ নেওয়া হয় চুয়াডাঙ্গা জেলার কুড়ালগাছি গ্রামের নিজ বাড়িতে। পরে শুক্রবার সকালে দাফনের উদ্দেশ্যে নেওয়া হয় মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে। সেখানে তার নানা বাড়ি অবস্থিত। সেখানে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা। আমার মেয়েদের ফেরত দেবে, আর যে বাচ্চারা মারা গেছে তাদের বাচ্চার কাছে কি তারা ফেরত দেবে? আশা জানি কি হবে ভাই, আমার মেয়ে নেই, আমার মেয়ের যে আশা ছিল সেটা আমি পূরণ করবো। আমি বলি কি করবো যে আমার মেয়ে নিয়ে আমার এই আশা ছিল। আর মেয়ে আপনার কাছে লাস্ট কোনো আবদার করেছিল? আমার মেয়ে কোনো আবদার করতে, আমার মেয়ে শুনে আমি দেখেছি, আমার শুনে আমি দেখেছি বাচ্চা। চুয়াডাঙ্গার কুড়ালগাছি গ্রামের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে মাহিয়া রাজধানীর উত্তরা 18 নম্বরে মায়ের সঙ্গে বসবাস করত। কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডি অকালে কেড়ে নিল মাহিয়া তাসনিমকে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।